আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নিয়ে এসেছি নতুন একটা রোজার ইফতার ব্লগ। তো কালকে অনেক ভাজা পোড়া খেয়েছি, তো ভাবলাম আজকে ভাজা পোড়া কিছু করব না, আজকে একটু পাস্তা রান্না করব আর সাথে থাকবে একটু চিকেন ফ্রাই এবং ছিল পাস্তা। তো এখানে আমি পাস্তাটা আজকে এই পাস্তাটাই করব। তো আমি যতটুকু রান্না করব ততটুকু বের করে আমি একটু পানিতে অয়েল আর একটু লবণ দিয়ে একটু গরম করে পাস্তাটা দিয়ে দিয়েছি। আজকে পাস্তাটা পুরাই ইতালিয়ান স্টাইলে করব। ইতালিতে কিন্তু পাস্তা কখনই ভেঙে দেয় না, কারণ তারা পছন্দই করে না, একদম পছন্দ করে না। এভাবে দিয়ে দেয়, আস্তে আস্তে যখন নিচে গরমের কারণে পাস্তাটা নরম হয়ে যায় তারপর পুরোটা একবারে হয়ে যায় আর কি, নিচে চলে যায়। তো আমি ফার্স্ট এভাবেই করলাম, তো দেখে খুবই সুন্দর লাগলো যে কত সুন্দর একা একাই হয়ে যাচ্ছে। তো এখানে যে আমি পুডিং বানিয়েছি আজকে, তো এটা সেদিন কালকে আর খাওয়া হয়নি, এটা হয়তো বা তার পরের দিন খাবো। তো এখানে যে আমি তেলের মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। মরিচটা আমি একটু কুচি করে দিয়েছি যদি আর হালকা একটু ঝাল হয়। তো এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে এখন একটু হালকা ভেজে নেব, হালকাই ভাজবো, বেশি ভাজবো না। পাস্তার মধ্যে বেশি গাঢ় করতে গেলে পাস্তার কালারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি কিছু সসেসও দিয়ে দিয়েছি। সসেস আমার পাস্তার মধ্যে খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর আমি একটু আগেই দিলাম, কারণ পরে দিলে এটার ফ্লেভারটা আমার কেন অনেক জানি ভালো লাগে না। আর এই টাইমটা দিলে কি পেঁয়াজটার সাথে একটু ভাজা ভাজা হওয়া অনেক ভালো লাগে খেতে। তো এখন আমি একটু ডিমটাও একটু করে নিব, কারণ ডিমটা আমি লাস্টে দিব, এর জন্য অন্য একটা প্যানে করে নিচ্ছিলাম। আর ডিমের মধ্যে একটু আমি গোলমরিচ আর একটু লবণ অ্যাড করেছি। তো এখন আমি যে এখন সস দিয়ে দিলাম, এখন যেহেতু আমার পেঁয়াজটা পুরোপুরি এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমি একটা হালকা ভাজা অবস্থায় দিয়েছি। এখানে আমি একটু সয়া সসও দিয়ে দিব, আর দিব বাংলাদেশের এই মশলাটা। এটা কি মশলা বলেন তো? এটা ম্যাগি মশলা, যেটা আমার খুবই পছন্দ। আমি আসার সময় অনেকগুলো নিয়ে এসেছিলাম। তো এখন দিয়ে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। আর এখানে আমার ডিমটাও রেডি হয়ে গিয়েছে। তো আমি সয়া সসও দিয়ে দিয়েছি। আর এই যে আমার নুডলসটা আমি আগেই সুন্দর করে ঝরঝরা, দেখেন আমি একটু তেল দিয়ে রাখছিলাম আর কি, যার কারণে এত সুন্দর ঝরঝরা রয়েছে। তো মশলার মধ্যে সুন্দর করে এখনই করে নিয়েছি। তো এখন হালকা লো ফ্লেমে অনেকক্ষণ একটু করবো। আজকে একটু নুডলসটা একটু হালকা একটু শুকনো শুকনাই করবো, বাট আমার শুকনো পছন্দ, আমার হাজব্যান্ডের শুকনো পছন্দ না, তার একটু ভিজা ভিজা নরম নরম, একটু কাতকাতা এরকম পছন্দ। তো সাথে একটু চিকেন ফ্রাইও করলাম, কারণ শুধু নুডলস খেতে ভাল লাগবে না আমার, এইরকম পাস্তার সাথে আর কি, নুডলস না, পাস্তার সাথে আমার এই চিকেন ফ্রাইটা অনেক ভালো লাগে। তো এখানে আমার পাস্তাটাও প্রায় রেডি হয়ে গেছে। আমি এই যে ডিমটা একটু দিয়ে দিলাম, কারণ ডিমটা লাস্টে দিলে অনেক সুন্দর ফ্লেভার হয়। আর এখন মেইন এটা দিব অরিগানো। এটা না আমি আগে খেতাম না, বাট ইদানিং এটা আমি পাস্তায় বা যে কোনো জিনিসে খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমাদের ইফতারি টাইম হয়ে গিয়েছে, তো আমরা সুন্দর করে বেড়ে নিলাম ইফতারিটা। আর এখন খাওয়ার পালা, দেখেন দেখতেই কত সুন্দর লোভনীয় লাগছিল, অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।